விட புரியாத மர்மம். হে গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি রিয়াকশন করতে আসছি আপনার তেলুগু একটা মুভি সুরিয়ার, মুভির নাম গাঙ্গুবা। তো এই মুভিটার বিশেষ করে মুভিটার যে লুক, সুরিয়ার যে লুকটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই মুভির এই লুকটা আপনার একটা হলিউড মুভি অ্যাপাক ভেক্টর মুভি থেকে নেওয়া হয়েছে। তো এই মুভির ট্রেলারটা কেমন ছিল ভাই? মুভির ট্রেলারটা এক কথায় অসাধারণ ছিল, দেখার মতো ছিল। মুভির কালার গ্রেডিং, মুভির ভিজুয়াল, মুভির অ্যাকশন সিন, মুভির অ্যাক্টিং অসাধারণ ছিল। এই মুভিতে আমি যতটুকু শুনতেছিলাম যে মানে মুভিতে আসার আগে, ট্রেলারটা আসার আগে আমি শুনছিলাম যে এই মুভিতে সুরিয়াল লুক থাকবে 13টা লুক থাকবে এই একটা মুভির ভিতরে। আর এই মুভিটা আপনার 1917 থেকে শুরু করে 2023 পর্যন্ত এই মুভির টাইমলাইন, ঠিক আছে, এই পর্যন্ত চলবে। তো আমি যখন ট্রেলারটা দেখি তখন আমি ভাবছিলাম যে হয়তো কিছু টাইমলাইনের সিন দেখাবে, তবে এটাতে শুধু পিরিয়ড টাইমটাই দেখাইছে। আর যে বর্তমান যে মডার্ন টাইমে, এই টাইমের কিছুই দেখানো হয় নাই। কিন্তু যা দেখাইছে ভাই, মুভি শুরুতেই সানি দেওল আসে। তো সানি দেওলের মানে আসার পরেই সে সুন্দর মতো বলে যে ওদের যে নায়ক মানে সুরিয়া, তার রক্তমাখা মাথা কাইটা আমার সামনে নিয়ে আইসা হাজির করো। এইখানে ওরে মানে ধাসু লাগতাছিল ববি দেওল রে ভাই। শুরু করছে অ্যানিমেল থেকে যে ধাসু অ্যাক্টিং, এই পর্যন্ত গাঙ্গুবাতে তার ধাসু অ্যাক্টিং, তারা কি মারাত্মক একটা লুক দিছে ভাই। দেখতেই লাগতেছিল হিংস্র। যখন ওর এই হিংস্রতা দেখাইতেছিল, আর হিংস্রতার একটা সিন ছিল এই যে সমুদ্রের পানির ভিতরে মানুষের খালি হাত আর হাত ভাইসা বেড়াইতেছে, কাটা হাত। তো অবস্থা এরকম, এই সিনেমার স্টোরিটা থাকে এরকম যে আসলে সুরিয়ারা যেই জায়গাটায় থাকে বা যে জঙ্গলটায় থাকে সেটা একটা রহস্যময় জঙ্গল, যে அது எல்லாத்தையும் விட புரியாத মর্মம்। এটাতে কেউ আসেও না, যায়ও না, সেখানে শুধু ওরাই থাকে। কিন্তু ভুলবশত মনে হয় আমাদের ববি দেওল দাদা সে তার গ্যাং নিয়ে ঢুকা যায় করে কি ওদের ভিতর থেকে কেউ একজনের উঠায় নিয়ে আসে, যার কারণে এন্ট্রি হয় আমাদের সুরিয়া ভাইয়ের। তো যে থাকে গাঙ্গুবা, তো সে আইসাই তার এন্ট্রিটা থাকে ভাই ধাসু। আসাতেই তার যে লুক, তার একটা প্রথম ডায়লগ থাকে হাত কাটা অবস্থায়, এইভাবে হাতটা দেখায় আর বলে যে তোমাদের রক্ত আর আমাদের রক্তের ভিতরে পার্থক্য কি? রক্ত কি আলাদা? ভাই ওর যে ভয়েসটা থাকে মারাত্মক লাগে, অস্থির লেভেলের মারাত্মক লাগে। তো যাই হোক, অবস্থা এরকম থাকে যে সেটা ববি দেওল বুঝে না। ববি দেওল তোরা উঠায় নিয়ে চলে যায়, ভাবে যে মানে সব কিছুতে যেভাবে জয় করছি এবারে ওইভাবে জয় করব। কিন্তু অবস্থা এরকম এসে দাঁড়ায় যে আমাদের সুরিয়া ভাই তো ভাই আঙ্গার, তার আঙ্গার তো ভাই একবার যদি ধরে তাইলে আর নিবে না সহজে। তো অবস্থা এরকমই দাঁড়ায় গেছিল। কিন্তু ভাই এই জায়গায় এটা ভাইবেন না যে ববি দেওল আইসা উঠে নিয়ে গেছে আর নিজের পায়ে কুড়াল মারছে। ভাই ববি দেওলও কিন্তু তুখার করা, ওরাও কিন্তু খুব স্ট্রং দেখাইছে ওইখানে। যেরকম সুরিয়ার ক্যারেক্টারটা স্ট্রং দেখাইছে, ওরকম কিন্তু ববি দেওলের ক্যারেক্টারটাও খুবই স্ট্রং দেখাইছে। আর এই ট্রেলারের একটা দিক আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে আমরা দেখতে পারি যে একটা পুকুর, একটা কুমির মাথা উঠাইছে ফিউ সেকেন্ডস, এর ভিতরে দেখি যে আস্তে করে কুমিরের মাথাটা উল্টায় যেতেছে আর সুরিয়া নিচে কুমিররাও বেড়া দিছে। উল্টায় দিছে। আর এই সিনটা মানে আমার কাছে অস্থির লাগছে। কি কাজ ভাই,
আর একটা সিন আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হইতেছে যে ওর ডায়লগ আরেক জায়গায়, সেই সিনে ও বলে যে ভালোই হয়তো আমার মাথা গাইটা আলাদা হয়ে পড়া যাবে, কিন্তু আমার এই মাথা আর আমার এই হাঁটু কারো সামনে নিচা হবে না। Arubatian siram manduru dalum rulum mun netliyum mulangalum mantoda mandira ভাই রে ভাই, অস্থির লেভেলের ডায়লগ থাকে। তবে যতটুকু জানলাম যে এই মুভিতে দিশা পাটানিও আছে, কিন্তু দুঃখজনক বিষয় যে বেচারারে ট্রেলারে কোনো জায়গায় দেখাইলো না। আফসোসের বিষয়, বেচারারে কোনো জায়গায় দেখাইলই না। এই এমন কি করছে বেচারি যে সিনেমায় রাখতে পারো, ট্রেলারে তারা দেখাইতে পারবো না? এটা কি ভাই? যাক, সেটা তাদের মর্জি। হয়তো সেকেন্ড ট্রেলারে হয়তো দেখাইতে পারে, হয়তো এটা হইতে পারে যে দিশা পাটানির যে ক্যারেক্টারটা সেটা মডার্ন জামানার। আর সেকেন্ড আসলে 2 মাস এখনো বাকি আছে এই সিনেমার, তো সেকেন্ড ট্রেলার তো আসবেই। আর সেকেন্ড ট্রেলারে হয়তো আমাদের মডার্ন টাইম লাইনেও কিছু দেখানো হবে। তো আমি যদি বলি ভাই এক কথায়, সুরিয়া তো ভাই মারাত্মক। আর ববি দেওলার কথা ভাই নতুন করে কি বলবো ভাই, ওরা তো কিল করে দিয়ে যাবে। কিন্তু আমি এখনো কনফিউজড আছি যে দিশা পাটানির ভাই অ্যাক্টিং কি হবে। ঠিক আছে, ওটা আমি বলতেই পারবো না কিছু। বাকি ভাই যদি বলা যায় যে এদের টাইমলাইন যেভাবে সাজাইছে ভাই, জঙ্গলটারে যেভাবেই করছে, জাহাজ, তারপরে যে পানির ভিতরে যে হাত কাটার দৃশ্যগুলো ভাই নিখুঁত ছিল, মারাত্মক লেভেলের ছিল। তো ভাই এই ট্রেলারটা ভাই যা একবার দেখেন, আগুন, পুরা ট্রেলারটা একটা আগুন ভাই। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। ভাই সাবস্ক্রাইব তো করেনই না আপনারা, লাইকও করেন না, ভিডিওটা ঠিকমতো দেখেনও না। এই দেখেন ঘামতাছি কীভাবে, আপনাদের জন্য ভাই ভিডিও বানাই, আপনারাই দেখতে চান না। তাইলে ভাই কষ্টের লাভটা কি? ফ্যান ট্যান বন্ধ করে এই যে ভিডিও বানাই, মানে লাভটা কি ভাই? একটু তো সাপোর্ট করেন। যদি এরকম ভিডিও আরও পাইতে চান তো ভাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভাই একটু সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ। দিয়া ব্যাস উল্টায় দিছে। আর এই সিনটা মানে আমার কাছে অস্থির লাগছে, কি কাজ ভাই। আর একটা সিন আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হইতেছে যে ওর ডায়লগ আরেক জায়গায়, সেই সিনে ও বলে যে ভালোই হয়তো আমার মাথা গাইটা আলাদা হয়ে পড়া যাবে, কিন্তু আমার এই মাথা আর আমার এই হাঁটু কারো সামনে নিচা হবে না। ভাই রে ভাই, অস্থির লেভেলের ডায়লগ থাকে। তবে যতটুকু জানলাম যে এই মুভিতে দিশা পাটানিও আছে, কিন্তু দুঃখজনক বিষয় যে বেচারারে ট্রেলারে কোনো জায়গায় দেখাইলো না। আফসোসের বিষয়, বেচারারে কোনো জায়গায় দেখাইলই না। এই এমন কি করছে বেচারি যে সিনেমায় রাখতে পারো, ট্রেলারে তারা দেখাইতে পারবো না? এটা কি ভাই? যাক, সেটা তাদের মর্জি। হয়তো সেকেন্ড ট্রেলারে হয়তো দেখাইতে পারে, হয়তো এটা হইতে পারে যে দিশা পাটানির যে ক্যারেক্টারটা সেটা মডার্ন জামানার। আর সেকেন্ড আসলে 2 মাস এখনো বাকি আছে এই সিনেমার, তো সেকেন্ড ট্রেলার তো আসবেই। আর সেকেন্ড ট্রেলারে হয়তো আমাদের মডার্ন টাইম লাইনেও কিছু দেখানো হবে। তো আমি যদি বলি ভাই এক কথায়, সুরিয়া তো ভাই মারাত্মক। আর ববি দেওলার কথা ভাই নতুন করে কি বলবো ভাই, ওরা তো কিল করে দিয়ে যাবে। কিন্তু আমি এখনো কনফিউজড আছি যে দিশা পাটানির ভাই অ্যাক্টিং কি হবে। ঠিক আছে, ওটা আমি বলতেই পারবো না কিছু। বাকি ভাই যদি বলা যায় যে এদের টাইমলাইন যেভাবে সাজাইছে ভাই, জঙ্গলটারে যেভাবেই করছে, জাহাজ, তারপরে যে পানির ভিতরে যে হাত কাটার দৃশ্যগুলো ভাই নিখুঁত ছিল, মারাত্মক লেভেলের ছিল। তো ভাই এই ট্রেলারটা ভাই যা একবার দেখেন, আগুন, পুরা ট্রেলারটা একটা আগুন ভাই। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। ভাই সাবস্ক্রাইব তো করেনই না আপনারা, লাইকও করেন না, ভিডিওটা ঠিকমতো দেখেনও না। এই দেখেন ঘামতাছি কীভাবে, আপনাদের জন্য ভাই ভিডিও বানাই, আপনারাই দেখতে চান না। তাইলে ভাই কষ্টের লাভটা কি? ফ্যান ট্যান বন্ধ করে এই যে ভিডিও বানাই, মানে লাভটা কি ভাই? একটু তো সাপোর্ট করেন। যদি এরকম ভিডিও আরও পাইতে চান তো ভাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভাই একটু সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।